হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং ফার্স্টে কথা বলবো অযোগ্যর ফার্স্ট লুক পোস্টারকে নিয়ে। সো প্রথমে আমি একটা কথা বলবো, এটা আইকনিক জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম ছবি, এবং এটা কিন্তু ডিরেকশন দিচ্ছেন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট একজন ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। সো কেমন হলো এই পোস্টারটা? তো এক কথায় কিন্তু না, বেশ কিন্তু ভালো হয়েছে। মানে এখানে প্রসেনজিৎকে আমরা যেভাবে একটা লুকে দেখতে পাচ্ছি, তার ঠিক পেছনে ঋতুপর্ণাকে না একটু অ্যাগ্রেসিভ একটা লুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এই পার্টিকুলার প্রজেক্টের কনসেপ্ট কি হবে বা গল্প কি হবে সেই সম্বন্ধে না এখনো অবধি আমরা কেউই জানি না। বাট কৌশিক গাঙ্গুলি এই ধরনের সম্পর্কের গল্প অন্যভাবে কিন্তু সবসময় প্রেজেন্ট করে, এবং এটা আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখেছি একটা ছবির ক্ষেত্রে, এবং এক্ষেত্রেও আমরা অ্যাটলিস্ট দেখতে পাবো। যেহেতু আমাদের প্রজন্মের সুপারস্টাররা আছেন, মানে নায়িকা সুপারস্টার আমাদের ঋতুপর্ণা, এবং সেই আইকনিক জুটিকে নিয়ে যখন কাজটা তৈরি করা হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট মনে হচ্ছে প্রচণ্ড ভালো একটা ছবি হবে। এবার দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কী হয়, এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে বুমেরাংয়ের সঙ্গে, এবং বুমেরাং অন্য জনরার একটা ছবি, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের অযোগ্য কিন্তু সম্পূর্ণ অন্য জনরার একটা ছবি। তো সব মিলিয়ে দেখা যায় কেমন হয়। আপাতত পোস্টারটা কিন্তু বেশ ডিসেন্ট লাগছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দ্বিতীয়ত আমি আসবো রামায়ণকে নিয়ে। তো একটা ট্রিলজি কিন্তু আসছে নীতিশ তিওয়ারির রামায়ণ, এবং সেখান থেকে হচ্ছে আমাদের রাম এবং সীতা কিন্তু একটা লুক এসছে, এবং লুকটা কিন্তু লিকড হয়েছে। মানে অ্যাকচুয়ালি অফিসিয়ালি কিন্তু মোটামুটি প্রকাশ করা হয়নি, বাট লুকটা কিন্তু লিক হয়েছে। সাই পল্লবী অ্যাজ সীতা এবং রণবীর কাপুর অ্যাজ কিন্তু রাম, এই লুকটা কিন্তু লিকড হয়েছে। যে লুকটা লিকড হয়েছে সেই লুকটায় রাম এবং সীতাকে দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে, বেশ কিন্তু প্রমিজিং লাগছে। মানে বরাবরই তো সাই পল্লবী অ্যাজ সীতা, মানে আমি বলে এসেছি যে দারুণ একটা কাস্টিং হয়েছে, এবং তাকে সীতার চরিত্রে কিন্তু বরাবরই মানায়, এবং তাকে যেভাবে কস্টিউম পরানো হয়েছে, যেভাবে শাড়ি পরানো হয়েছে, এবং তার লুক, তার হেয়ার স্টাইল সম্পূর্ণ কিন্তু বেশ লাগছে, বেশ ভালো কিন্তু মানে ভালো লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে রামের ক্যারেক্টারে রণবীর কাপুর, এটাও একটা খুব ভালো কাস্টিং কিন্তু হয়েছে, এবং অনেকে বলবে যে এরকম লুক কেন। আমি বলবো যে এই লুকটা একটা পারফেক্ট লুক, মানে লুক হয়েছে। তার কারণটা হচ্ছে আমরা এখনো অবধি যা পড়ে এসেছি রামায়ণ সম্বন্ধে, বা ইভেন দেখে এসেছি, একটা ইনোসেন্স ভরা একটা লুক, একটা ওই লুকটা না রণবীর কাপুরের ক্ষেত্রে যাচ্ছে এবং মানাচ্ছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি অফিসিয়ালভাবে এই নিশ্চয়ই তো একটা পোস্টার আসবে, তখন আমরা আরও ভালো করে কথাবার্তা বলতে পারবো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে। আপাতত রামের ক্যারেক্টারে রণবীর কাপুর এবং সীতার ক্যারেক্টারে কিন্তু সাই পল্লবীকে বেশ ভালো কিন্তু মানাচ্ছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।